This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবর আমাদের নজর রাখতেই হবে, বাবরির মঞ্চ থেকেই কিন্তু ২৬-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্যই সাসপেন্ডেড হওয়া হুমায়ুন কবির। হুঙ্কার দিয়ে রাখলেন রাজ্যে ৯০টা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তিনিই জিতবেন, তার পাশাপাশি বিরোধী দল হিসাবে তার প্রাপ্য, তার অধিকার বুঝে নেবেন। হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে ৪২% থেকে ৮২% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে ৯০খানা, এই ৯০টা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। ২০৪-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। হুমায়ুন কবিরের বক্তব্য শোনালাম আপনাদের, এবার আপনাদের শোনাবো পাল্টা যুযুধান দুই শিবির বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তারা কি বলছে। মুসলিম কার্ড খেলছেন তো খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা, এখানে অবিভক্ত বাংলা লালন ফকির ছিলেন। নজরুল ইসলাম এখানে শ্যামাসঙ্গীত লেখেন। বাংলায় হিন্দু মুসলিম দেখে ভোট হবে না, বাংলায় উন্নয়ন দেখে ভোট হবে। আগামী দিনে আমরা গত 3টে নির্বাচনে উন্নয়নকে সামনে রেখেই লড়েছি, আগামী দিনে উন্নয়নকে সামনে রেখেই লড়বো। সুতরাং এই সমস্ত যারা বিজেপি হাতে তামাক খেয়ে এসব করার চেষ্টা করছে, ভোট ভাগ করার চেষ্টা করছে, সেটা সফল হবে না। আগামী দিনেও চতুর্থবারের জন্য মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় মোঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো। তৃণমূলকে না সরালে বাংলায় অনেক জায়গার নাম মোঘল সম্রাটদের নামেই হবে, দাবি বিরোধী দলনেতার। বাবরি মসজিদের নামে, বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি 5 কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে? আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল, এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। আজকে মমতার আমলে মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। মোগল সম্রাটদের নামে হবে দাবি করতে কে ব্রিটিশের দালালরা, আমি মন্তব্যই করতে চাই না। কিন্তু কথা হচ্ছে যে এই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তো বহিষ্কার করেছে। হুমায়ুন কবিরকে এর আগেও তৃণমূল বহিষ্কার করেছিল, আর তারপর দেখা গেছিল বিজেপি মালা পরিয়ে হুমায়ুন কবিরকে বরণ করে নিয়েছিল। আগে 2019 সালে ও শুভেন্দুবাবু, হুমায়ুন কবির কাদের দলের ক্যান্ডিডেট ছিল জানো? হুমায়ুন কবিরকে উত্তরীয় দিয়ে কারাবরণ করেছিল। হুমায়ুন কবিরকে পদ্মফুলের টিকিটে কারা মোদিজির সেবক হিসেবে প্ল্যান করেছিল ওই মুর্শিদাবাদের মাটিতে। কে বলতে পারে 2026-এ আবার বিজেপির মদত নিয়ে ওখানে ক্যান্ডিডেট দেবে না? শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে কোন ঠাসা? শুভেন্দু অধিকারীর দল আজ থেকে সিদ্ধান্ত নিয়েছে অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে পুরনো বিজেপিকে সম্মান প্রদর্শন কার্যক্রম চালু করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপি, তাকে ব্রাত্য করে দিয়েছে তার নিজের দল। ও এখন ফেরেববাজি করে বড় বড় ডায়লগ মেরে লাভ হবে না, আগে নিজের দলে ঠাঁই পেয়ে দেখুক। আর যে যার বিরুদ্ধে বড় বড় কথা বলছে, কদিন পরে বিজেপি টিকিটে নেওয়ার প্রার্থী হয়ে যায়। ও আগে ঠিক করুক হুমায়ুন কোন দলের প্রার্থী হবে, সেটা আগে দেখুক। তৃণমূল তোকে তাড়িয়ে দিয়েছে, বিজেপি আবার কবে বরণ করে নেবে সেই প্রশ্নের জবাব কি শুভেন্দু দিতে পারবে?
বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, দেশ জুড়ে বিভেদের আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলার মাটি একতার মাটি, কখনো মাথা নত করেনি বিভেদের কাছে। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তা আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে। যে বলে, প্রথম কথা হচ্ছে, আপ দিদি কা পার্টি কা হ্যাঁ না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যাঁ না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। আপ দিদি কা পার্টি কা হ্যাঁ না, अरे अच्छा आप तो वाकफ में लड़ाई किया ना, अरे आप तो चुकित कित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়।